নমস্কার, জিনিয়া রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো কড়াইশুঁটির কচুরি। প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, স্কিপ না করে। আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আমাদের একটু ভালোবাসা দেবেন এবং পাশে থাকবেন। কচুরিটা কত সুন্দর নরম, একদম সফট হয়েছে দেখুন, ভেতরের পুরে কিন্তু ভরা। ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। আমি সবার ফার্স্টে এখানে ময়দা মাখিয়ে নিলাম। সামান্য পরিমাণে তেল, নুন আর চিনি দিয়ে এটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এটা আমি গোল গোল করে লেচি কেটে নেব। এবার আমি এখানে কড়াইশুঁটিগুলো পেস্ট করে নেব মিক্সিতে। ওর মধ্যে কিছুটা পরিমাণ আদা আর দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। দেখুন আমার এখানে মিক্সিতে মিক্স করা হয়ে গেছে। এরপরে আমি কড়াইতে পুরটা বানিয়ে নেব। পুর বানানোর জন্য আমি আগে থেকে এখানে জিরে আর শুকনো লঙ্কা কড়াই ভেজে শিলপাটায় আমি এখানে গুঁড়ো করে রেখেছি। ওই মশলাটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নাড়িয়ে শুকনো করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর কিছু চিনি। দেখুন আমার পুরটা প্রায় রেডি হয়ে গেছে। দেখুন এইভাবে নাড়তে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত এইভাবে কড়াই একটু লেগে লেগে না যায়। একদম কিন্তু পুরটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এই যে আমি এখানে যে লেচিগুলো কেটে রেখেছিলাম এর মধ্যে এবার ওই পুরটা ভরে নেব। ভালো করে লেচিগুলো একটু যেভাবে পিঠে বানাই ওইভাবে খোল করে নিতে হবে। নিয়ে ওর মধ্যে আমি আস্তে আস্তে পুরগুলো দিয়ে ভালোভাবে ওর মুখটা বন্ধ করে দেব। দেখুন ঠিক এইভাবে ভালো করে কিন্তু মুখটা বন্ধ করতে হবে যাতে না ফেটে বেরিয়ে আসে। এইভাবে আমি সবগুলো করে পুর ভরে নিয়েছি। এরপরে আমি কড়াই কিন্তু তেল বসিয়ে দিয়েছি। এবারে আমি আস্তে আস্তে এগুলো বেলে নেব। সামান্য পরিমাণে তেল দিয়ে বেলতে হবে যাতে ফেটে না যায়। এইভাবে আমি সবগুলো আস্তে আস্তে বেলে নেব। আমার তেল কিন্তু একদম গরম হয়ে গেছে। এবারে আস্তে আস্তে ছেড়ে এগুলো ভেজে নেব লাল লাল করে। কত সুন্দর ফুলছে দেখুন, একদম কিন্তু সুন্দরভাবে ফুলছে আর একটুও ফাটেনি। এইভাবে বাকিগুলোও আমি আস্তে আস্তে ভেজে নেব। দেখেছেন প্রত্যেকটা কিন্তু একদম ফুলকো কচুরি হচ্ছে। আমার ভাজা সবগুলো হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন, একদম সফট হয়েছে, খেতেও কিন্তু দারুণ হবে। দেখুন আমি এটাকে ছিঁড়ে দেখাচ্ছি, ভেতরেও কিন্তু একদম পুরগুলো ভর্তি। কত সুন্দর হয়েছে দেখুন।